আজকে আমি প্রায় 5 কেজি টমেটো সস বানাবো। আর বর্তমানে টমেটোর দাম খুবই কম, প্রতি কেজি 10 টাকা। এইজন্য আমি অনেকগুলা সস বানিয়ে রাখবো, কারণ সারা বছরই আমাদের অনেক সসের প্রয়োজন হয়। আর এইজন্য আমি প্রথমেই টমেটোগুলো ভালোভাবে কেটে নিচ্ছি। তারপর এর সাথে 2টা দারুচিনি, একটা পেঁয়াজ, আদা আর একটু রসুন বাটা দিয়েছি। যদি আপনাদের বাসায় গোটা রসুন থাকে তাহলে গোটা রসুন দিবেন। তারপর আমি এগুলা ভালো করে মাটির চুলায় সিদ্ধ করে নিতেছি। আমরা যেহেতু গ্রামের মানুষ, আমাদের এলাকাতে মাটির চুলাটাই বেশি অ্যাভেলেবল। তারপর ভালোভাবে সিদ্ধ হলে এগুলো আমি ব্লেন্ডার করে তারপর ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার কারণ এতে যাতে কোনো লাম্পস না থাকে, তাহলে একদম বাজারের সসের মতো হবে না। আপনারা চেষ্টা করবেন সস বানানোর টাইমে সস ব্লেন্ডার করে ভালোভাবে ছেঁকে নিতে, তাহলে আপনার সস পারফেক্ট হবে। এরপর আমি সস ব্লেন্ডার করার পর ছেঁকে নিয়ে এক এক করে সবগুলো উপাদান দিয়ে তারপর একবারেই চুলায় বসাবো। তারপর আমি টমেটোগুলো দিলাম। তারপর এখানে আমি কিছু তেঁতুল দিয়ে নিতেছি। তেঁতুলগুলো আমি আগেই ছেঁকে রেখে দিয়েছিলাম। এরপর লাল মরিচ, গুঁড়া মরিচ আর কি, আমি এখানে কিছুই মাপ মতো দিতেছি না, আপনারা আপনাদের আন্দাজ মতো পরিমাণ মতো দিবেন। এরপর আমি বিট লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর আমি এখানে একটু খাবার লবণ অ্যাড করব। একদম পারফেক্ট হয়েছিল, আমি আন্দাজেই দিয়েছি সব কিছু। এরপর আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আর টমেটো সসে চিনি দেওয়াটা মাস্ট, জরুরি, নয়তো একদম বাজার মতো মনে হবে না। এখানে প্রায় হাফ কেজির বেশি চিনি ছিল। তারপর আমি এখানে সামান্য একটু সিরকা নিব। আমার সিরকা একদমই পছন্দ না, তারপর যেহেতু সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবো, এই জন্য সিরকা দিতেই হবে। তারপর আমি পরিমাণ মতো সিরকা নিয়ে নিলাম। সিরকার সাথে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব 2 চামচ। আর এগুলো আমি রান্নার মাঝখান দিয়ে দিব, এর সাথে মিশাবো না, নয়তো দিলেই সাথে সাথে ঘন হয়ে যাবে। তারপর আমি একদম আধা ঘন্টা 1 ঘন্টা ধরে ভালোভাবে রান্না করে নিয়েছি। এর মধ্যে আমি যে সিরকা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা করে রেখেছিলাম ওইটাও দিয়ে দিয়েছি। আর একদম পারফেক্টভাবে একদম বাজারের মতো প্রাণ টমেটো সসের মতোই হয়েছিল। আপনারা এখন সবাই বাসায় তৈরি করে নিতে পারেন, কারণ বাজারের জিনিস ভেজাল পণ্য এখন বর্তমানে বেশি। আর এইভাবে পারফেক্টভাবে যদি বাসায় বানানো যায় তাহলে কেন বানাবো না। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এরকম আরও অনেক ভিডিও নিয়ে সবসময় আপনাদের পাশে আছি, থাকবো। তারপর দেখেন খুব সুন্দরভাবে আমার টমেটো সসগুলোর কালারও চেঞ্জ হয়ে গেছে। একদম একটুও কোনো কালার মেশানো হয়নি, একদম লাল টকটক হয়ে গেছে। আর কোনোভাবেই বোঝা যাচ্ছে না এটা যে বাসায় তৈরি করছি। দেখেন আমি আপনাদের সাথে একটা বেডের মধ্যে নিয়ে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছিল আমার টমেটো সসটা। আর আমি একটা বড় বয়ামে করে রেখে দিয়েছি, আর ছোট একটা সসের বোতলে নিয়ে রেখেছি। যখনই আমার প্রয়োজন হবে আমি বড় বয়ামটা থেকে ছোট বয়ামে নিয়ে নিব। আর এভাবে আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।